আলাইকুম আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা ব্যক্তিকে দেখাবো, আসলে সে ইতিমধ্যে অনেক ভাইরাল পার্সন। ইনি 5 জনের মিনিমাম চলচ্চিত্র জগতের 5 জনের কণ্ঠ নকল করতে পারে এবং ওই অ্যাটিটিউডে ওই মশানে ডায়লগ দিতে পারে। আজকে আপনাদেরকে দেখাবো। আপনার নামটা কি? মফিজুর রহমান। মফিজুর রহমান ভাইয়ের কাছে আপনার ডায়লগ শুনবেন, সিনেমার অনেক গল্প শুনবেন, অনেক ডায়লগ শুনবেন, আবার কমেডিয়ান, ফানি সব কিছু দেখবেন, শুনবেন, তারপরে আপনারা যাবেন। অবশ্যই সাথেই থাকবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে। প্রথমে ডায়লগ দিই আমি। প্রথমে ডায়লগ দিলদারের ডায়লগটাই দিই। দিলদারের ডায়লগটা দিয়ে শুরু করি। ও নুরি গো নুরি, ও নুরি, তুমি কোথায় গো নুরি? আমি তো তোমার লাইগা অপেক্ষা করতেছি ওই পুকুরির ধারে। তুমি জলদি জলদি আসো গো নুরি, আমি তোমাকে ছাড়া বাঁচবো গাও না গো নুরি। জলদি জলদি আসো, আমার তো আর দেরি সহ্য হইতাছে না, দেরি সইছে না। ও নুরি জলদি আসো, নুরি গো নুরি, আও 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 আও। এবার বিপজলের একটা ডায়লগ দিই। ওই মাঙ্গের পো, ওই মাঙ্গের পো, 10 কোটি টাকার কাম 2 কোটি টাকা দিয়ে আমার দিয়া করবি? আমার কি পাগলা কুত্তে কামড়াইছে নাকি? ওই বুঝছি, তোর মরণে চুলকানি উঠছে, মলম লাগাই দিবানি, মলম লাগাই দিবানি। 1 2 তে খালাস করছি, সানডে মানডে কলেজ করছি, সিস্টেমটা চালু কইরা আজ এইখানে দাঁড়াইছি। আমারে যে চেনে না তার আমি খাইছি। ওই মাঙ্গের পরে উঠা, ওই মাঙ্গের পো প্যান খোল, খোল প্যান। মাঙ্গের পো, তোর ম্যানেজার তোরে মারের লাইগা আমারে 20 কোটি টাকা দিচ্ছে। হ্যাঁ, তোরে মাইরা ফেলু, তোরে তো মাইরা ফেলু। আরাম জাদা, আমার নাকে টুকা দিয়া আমার সোনা ময়না পাখি রে কাইরা নিচত, আমার রাইতের গম আরাম কইরা দিচত। তোরে পানি বাতের মতন খাইয়া ফেলামু, আর তোর ডান্ডি ফাটাস কইরা ফাটাই দিমুগা। ওই আপুরিয়া, নাগমণিটা দে। নাগমণি আমি ফেরত লেটাইছি, নাগমণির জন্যে আমি তোর সাহায্য করছিলাম। হ্যাঁ, আমার সাথে টক্কর দিস না। নাগরাজ যারে ধরে সে মানুষ আর বাঁচে না। ওই আমার নাম বাচ্চা, আমার তো উগা মারা সারা। তোর নাম যদি বাচ্চা হয়ে থাকে তাহলে আমার নামটা কি? ওই আমার নামটা কি ক? তোদের নাম বাচ্চা হচ্ছে বইলা আর দেশের এই অবস্থা। এবার শুনবেন ওমর সানির একটা কণ্ঠ। ওমর সানির ডায়লগটা শুনেন। হ্যাঁ হ্যাঁ, কমে গেছে আমার, বুঝে গেছি। অনেক বড় লোকের মেয়ে তুমি, অনেক বেমাক তোমার। তাই আজ দিন পর থেকে আমি তোমার সাথে সব ছিন্ন ভিন্ন করে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছি। এবার কাবিলার একটা ডায়লগ শোনেন। ওমর খুদা, ওর নাসরেন মোর জনের জান, নাসরেন রেসরা মোর মাসুমরা। ওর দাদা হইল আইনগত শাসনের লোক, আর মই ওই থানার ওসি। বেটা এমন দুলাই দিমু, বেটা 14 গোষ্ঠী মনে রাখবা, বুঝো বেটা। আচ্ছা, এবার 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 শুনবেন মান্নার একটা ডায়লগ। মান্নার একটা ডায়লগ শুনবেন, মান্নার ডায়লগ দিচ্ছি, আপনি শোনেন। আম্মাজান, আম্মাজান, আপনি কথা কইতাছেন, আপনি কথা কইতাছেন আম্মাজান। পায়ের বচন ধরে আমার সাথে আমার আম্মাজান আমার সাথে কথা কয় না, কথা কয় না। আমার আম্মাজান আমার সাথে কথা কইতাছে।
আম্মাজান 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 আমার সাথে কথা কন আম্মাজান ও আম্মাজান এদিকে আসো আমার আম্মাজান আমার সাথে কথা কইতাছে শাকিল তোমার বউ দাও ভাই তোমার বউ দাও আমার আম্মাজান আজ আমার সাথে কথা কইতাছে আমার আম্মাজান আমার সাথে কথা কইছে আসেন দারোগা সাহেব আসেন আমাকে অ্যারেস্ট করতে হয়েছেন অ্যারেস্ট এমন কোনো কারাগার তৈরি হয়ে নাই যে আমাকে সেই কারাগার আটকে রাখবো আজ এমনটা কারাগারে আমি চইলা যাবো সেখান থেকে আবার আর কেউ ফিরাইতে পারবো না আম্মাজান আমার একটু আদর কইরা দেন আম্মাজান আমি আর বাঁচবো না আম্মাজান আমি আর বাঁচব না আম্মাজান আমার একটু আদর করেন আম্মাজান আসসালামু আলাইকুম দর্শক, যে পর্যন্ত পারেছি সে পর্যন্ত করেছি, যদি ভুল ত্রুটি মাফ করবেন, আর যেটুকু করেছি ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমাকে জন্য একটু দোয়া করবেন।